দয়াল নবীর উপরে কেউ যদি আঘাত করে কথা বলে, একটাই ইসলামের রায়, একটাই হুকুম, মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু। দয়াল নবীর উপরে কেউ যদি চুল পরিমাণ, সামান্য পরিমাণ কেউ যদি বেয়াদবি করে, তার শাস্তি হলো একমাত্র মৃত্যুদণ্ড। মুম্বাইয়ের মুসলমানের এই আন্দোলনের সাথে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত সমর্থন জানাচ্ছে, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ সমর্থন জানাচ্ছে। আল্লাহর নবী বলেন, এই জমিনে আল্লাহ আমাকে পাঠিয়েছেন দুইটি কাজ করার জন্য উল্লেখযোগ্য, সেটা হলো এই জমিনে মূর্তিকে জমিনের সাথে মিটিয়ে দেওয়ার জন্য আর গান বাজনা মিটিয়ে দেওয়ার জন্য। আজ আমরা দেখতে পাই এই কিছুদিন ধরে ভারতের মুম্বাইয়ের মধ্যে একটা হিন্দু পুরোহিত আল্লাহ নবীর সম্বন্ধে জঘন্য আলোচনা করেছে, আর সেই দেশের বিজেপি সরকারের এক নেতা মুম্বাইয়ের মধ্যে সেও এটাকে সমর্থন করেছে। মুসলমানদেরকে বিভিন্ন হুমকি দিচ্ছে যে তোমরা যদি কিছু উল্টাপাল্টা করো, আমি তোমাদেরকে মসজিদে ঢুকে তোমাদেরকে অত্যাচার করব। আজকে দেখেন, নবী পাকের শানে বেয়াদবি করার কারণে লক্ষ লক্ষ মুসলমান এর প্রতিবাদের ঝড় তুলেছে মুম্বাই শহরের মধ্যে। এই কুলাঙ্গারেরা ইসলামের শুরু থেকেই আল্লাহর নবীর বিরুদ্ধাচরণ করে থাকে, এখনো তারা করছে। ওদের ওই কাল্পনিক ধর্ম বিরুদ্ধেই তো আল্লাহর নবীর মিশন ছিল। আল্লাহর নবী তো মক্কা বিজয় করে সর্বপ্রথম খানায় কাবার ঘরের থেকে মূর্তিগুলো বের করে এগুলোকে ভেঙে ধ্বংস করে দিল। সুবহানাল্লাহ বলেন। ইসলাম শান্তির ধর্ম, কিন্তু ইসলাম ধর্মের উপরে কেউ যদি আঘাত আনে, ইসলাম ধর্মের প্রবর্তক আমাদের দয়াল নবী, নূরের নবী, যিনি আল্লাহর পক্ষ থেকে সত্য দ্বীন নিয়ে এসেছেন। আল্লাহ বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। সুবহানাল্লাহ বলেন। এই মহান আল্লাহ তার রাসূলকে জমিনে সত্য দ্বীন সহকারে প্রেরণ করেছেন। সেই সত্য দ্বীনের উপরে কেউ যদি আঘাত করে, এই মৃত্যুদণ্ড তাদেরই একমাত্র শাস্তি, এই ছাড়া অন্য কোনো পথ নাই। আমরা শান্তিপ্রিয় মুসলমান, বাংলাদেশের মুসলমান, আমরা চাই ভারত সরকার যেন অচিরেই ওই কুলাঙ্গারের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে। আমরা চাই অচিরেই ভারত সরকার তারা যেন নবীর সাথে যারা বেয়াদবি করেছে এই কুলাঙ্গারকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক।